মধ্যপ্রাচ্য রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি করেছে এক বিস্ফোরক খবর। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে ছড়িয়ে পড়েছে মৃত্যুর দাবি, যা ইতিমধ্যেই বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন সূত্র এই ঘটনাকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত হামলা হিসেবে উল্লেখ করেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন, ইরানের তাসনিম ও ফার্স সংবাদ সংস্থা নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে ২৮ ফেব্রুয়ারি ভোরের দিকে রাজধানীতে তার কার্যালয়ে দায়িত্ব পালনের সময় তিনি প্রাণ হারান। সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী হামলাটি ছিল অত্যন্ত লক্ষ্যভিত্তিক এবং দ্রুতগতির। খামেনির অফিস ও আবাসিক প্রাসাদকে কেন্দ্র করে চালানো এই আঘাতে ভবনটি সম্পূর্ণ বিধ্বস্ত হয় বলে জানা গেছে। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের এলাকাও কেঁপে ওঠে। আরও চাঞ্চল্যকর তথ্য হলো, এ হামলায় খামেনির পরিবারের সদস্যরাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। তার মেয়ে, জামাতা এবং নাতি বিমান হামলায় নিহত হয়েছেন বলে ইরানি সংবাদ মাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট সোশ্যালে দেওয়া এক পোস্টে খামেনির মৃত্যুর দাবি তুলে ধরেন। তিনি তাকে ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ব্যক্তি আখ্যা দিয়ে এই ঘটনাকে বড় সাফল্য হিসেবে বর্ণনা করেন। একই ধরনের ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও। তবে পরিস্থিতি ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা আর বিশ্বজুড়ে চলছে কূটনৈতিক পর্যবেক্ষণ। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণে এ ঘটনা কত বড় প্রভাব ফেলবে সেদিকে এখন সবার দৃষ্টি। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।